হচ্ছে আমরা সত্যের জন্য লড়তেছি মানে কি তাদের বুলেট খালি হয়ে গেল আমাদের সাহস খালি হবে। গতকালকে আপনারা দেখেছেন ঢাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী দল দিয়ে সরকার পক্ষ আমাদের ছাত্র সমাজের উপর হামলা চালিয়েছে। আমরা মূলত আজকে আমাদের এই ছাত্র সমাজের আমাদের ভাইদের উপর যে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে আমরা নেমেছি এবং সাথে সাথে আমাদের যে এক দফা দাবি আছে সেটা নিয়েও নেমেছি। আজকে আমাদের নামার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে গতকালকে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদ। এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর, কারণ আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি আমাদের দাবি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে। যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, আমরা আগেও বলেছি, আমরা এখনো বলছি, ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজ একটা দাবি নিয়ে নামলে তারা সেই দাবি আদায় না করে কখনো তারা পড়া টেবিলে ফিরে না। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নেওয়া হবে আমরা এই রাজপথে থাকবো। সেটা কোনো সার্টিফিকেট নেই যে আমরা কতদিন থাকছি, এটা সম্পূর্ণ নির্ভর করছে সরকারের উপর যে তারা আমাদের কতদিন রাজপথে বসিয়ে রাখবে। আমাদের দাবিটা হচ্ছে আগে যেটা ছিল এটাই যে কোটা সংস্কারের জন্য আমাদের এক দফা এক দাবি ছিল। তারই পরিপ্রেক্ষিতে যখন আমরা আন্দোলন করতেছিলাম, আপনারা সবাই জানেন যে গতকাল রাতে কিরকম নির্মম অত্যাচার করেছে আমাদের বিভিন্ন ভাই বোনেদের উপর, যেমন জাবিতে, তারপরে হচ্ছে কুবিতে, তারপর চবিতে আন্দোলন অত্যাচারগুলো করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের ভাই আমাদের বোন রক্তাক্ত হয়েছে। আমাদের দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর সাথে, সাধারণ শিক্ষার্থীর দাবি ছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে কেন ছাত্রলীগ ঢুকলো? সেখানে ছাত্রলীগদের কে বললো আসতে? আমাদের দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর সাথে। ছাত্রলীগ কেন আসলো? আমার ভাইদের উপর কেন আক্রমণ করলো? আমার ভাইদের থেকে কেন রক্ত ঝরালো? তারই বিক্ষোভে আজকে আমরা বিক্ষোভ মিছিল দিয়েছি এবং আমাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল দিয়েছি। ধন্যবাদ। না, আমরা কেন সংখ্যাবোধ করবো? কারণ আমরা মনে করি আমরা তাদের থেকে বেশি আছি। আমরা সত্যের জন্য লড়তেছি মানে কি তাদের বুলেট খালি হয়ে গেল আমাদের সাহস খালি হবে না। করে হামলা করা হয় সেটা তো আমরা সহ্য করব না। আসলে একজন সরকার প্রধান কিভাবে এত কিছু সহ্য করতেছে জানি না। আমি একটা প্রতিষ্ঠানে পড়ে এত ছোট মানুষ হয়ে রাতে যদি আমার ঘুম না হয়, আমি জানি আমার মতো অনেক মেয়েরা, অনেক ছেলেরা আছে, ভাইরা বোনেরা আছে যারা রাতে ঘুমাইতে পারে না এই অত্যাচারের জন্য। আসলে এইসবের শেষ কোথায়? আমরা আজকে সেজন্য নামছি, প্রশাসনের কাছে জবাব চাই। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে কি হয়েছিল। প্রশাসন আমাদের সেফ না করে ওনারা হচ্ছে কিছু পাঁচাটা লীগ আছে ওনাদের সেফ করতে ফার্স্টে হচ্ছে পাঁচাটা লীগেরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালানোর পরে যখন আমাদের ভাইয়েরা আমাদের বোনদেরকে বাঁচানোর জন্য গেছে, যখন পাঁচাটা লীগ বাইরে চলে গেছে বা হামলা চালাইতে পারে নাই, তখন হয়েছে আবার প্রশাসনের লোক আইসা আমাদের ভাইদের উপর আবার হামলা চালাইছে।